আইসিটি করলেন, রীতিমতো তাকে চাকরিচ্যুত করার জন্য 2 দিন আগে আপনি এটা আবার সংশোধনী করলেন। একটা সমাজে যদি রাষ্ট্র ন্যায় বিচার নিশ্চিত না করে, যার অপরাধ আছে তাকে যদি শাস্তি না দেয়, সেই রাষ্ট্র রাষ্ট্র হয়ে ওঠে না। শেখ হাসিনা খালেদা জিয়াকে কি সাবজেল ঘোষণা করে 11 সময় রাখেনি? সেটাই তো প্রশ্নবিদ্ধ হয়েছে। সেটা তো বেআইনি না। অপরাধ করলে তার বিচারটা হবে, এটা আমরা সবাই চাই, সকলের কিন্তু এই চাওয়াটাই। কিন্তু যেভাবে বিষয়টাকে আসলে উপস্থাপন করা হয়েছে, যেমনটি শুনছিলাম সরকারের কাছ থেকে, যে তাদের চাকরি থাকবে না বা তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, এই বিষয়গুলো যখন আসছে, অনেকে আবার বলছে যে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। আপনি পুরো বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আমি একদম সঠিকভাবেই দেখছি, সরকারের সাথে আমার একেবারেই মিলবে। আমি একটা জিনিস একটু বলি, টেকনিক্যালি এটা ফ্যাক্ট। আপনি যখন চার্জশিট দিয়ে কারো চাকরি খেয়ে ফেলছেন, এটা ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন। আপনি এটা রিড করতে পারার কথা ছিল, কিন্তু আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 47 যোগ করা হয়েছে। তার মাধ্যমে কিছু কিছু অপরাধের জন্য আপনি আসলে চাইলেও, যদি সাংঘর্ষিক হয়েও, আপনি আসলে এটা প্রতিবাদ করতে পারবেন না। আমার প্রশ্ন হচ্ছে, কি প্রয়োজন হলো তাদের চার্জশিট দেওয়ার সাথে সাথে তাদের চাকরিচ্যুত করার? কেন বলছি কথাটা? আর্টিকেল 3 আইসিটি বলছে আপনি সার্ভিং অফিসারের ট্রায়াল করতে পারেন, কিন্তু আপনি কেন করলেন জানেন? একটা চালাকি আছে, যাতে তাদেরকে সেনা আইন থেকে বের করে ফেলা যায়। আচ্ছা, কারণ এখন আপনি বলবেন যে ওনাদের তার চাকরি নেই, তাহলে আমরা এই জন্য ওনাদেরকে এখানে নিচ্ছি। এগুলো খুবই বাজে ধরনের চালাকি। আচ্ছা, আরেকটা কথা বলি, প্রসিকিউশন টিম থেকে বলা হচ্ছে এখানকার অনেক অপরাধ সেনা আইনে নাই। আমি ধরে নিলাম, সারার ভাই ভালো বলবেন, কিন্তু আমি ধরে নিলাম নাই তর্কের খাতিরে। আমি সেনা আইন পাইনি কোথাও, আমি পেলে পড়তাম। আইন পড়ার আমি আইন পড়ার প্রতি আমি খুবই আগ্রহী মানুষ, আমার খুব আগ্রহের জায়গা এগুলো। তো যাই হোক, যেটা বলছিলাম, যদি না থাকে আইসিটি সংশোধন হচ্ছে না, মানে একদম অর্ডিন্যান্স করে আপনারা যদি মনে করেন যে এখানকার কিছু কিছু অপরাধকে ফার্দার আপনি সংজ্ঞায়ন করবেন, অথবা আরেকটা সহজ কাজ আছে, আইসিটি আইনের এত ধারায় বর্ণিত অপরাধ এখানে অপরাধ হিসাবে আপনি ট্রায়াল করবেন, এই কুটুকু লিখে একটা অর্ডিন্যান্স জারি করে আপনি সেনা আইনের আপগ্রেডেশনও করতে পারেন। ইটস ভেরি ইজি। তো আপনি এটা করলেন, আইসিটি করলেন, রীতিমতো তাকে চাকরিচ্যুত করার জন্য 2 দিন আগে আপনি এটা আবার সংশোধনী করলেন। সেনা আইনে বিচারের জন্য যদি কোনো সংশোধনী প্রয়োজন হয়ে থাকে, আপনি সেটা করতে পারতেন তো। সেটা করতে পারতো, কিন্তু সেটা করা হয়নি তো। আপনি আইসিটি অ্যামেন্ড করছেন। আমি এজন্য বলছি যে আসলে এখানকার মধ্যে, এবং শুধু সেটা না, আমি যদি খোলামেলা বলি, আসলে সবার এটা পরিহার করা দরকার। মানে আমরা ওনাদেরকে ইয়েতে নিয়ে যাওয়ার আগে আমরা চিফ প্রসিকিউটরকে মিডিয়াতে যেভাবে কথা বলতে দেখেছি, এগুলো প্রয়োজন ছিল না তো। দেশের এত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনীর সাথে তারা ইন্টারনালি বসতে পারতেন, কি হবে কিভাবে হবে এই প্রসেস সব নিজেদের মধ্যে ঠিক করে সব হতে পারতো। কিন্তু আমার কাছে মনে হলো কি, এক ধরনের প্রতিপক্ষের মতো অ্যাটিটিউড শুরু হয়েছে। আমরা তো একটা ন্যায় বিচার চাচ্ছি, এটা বুঝতে হবে। আমরা প্রতিশোধ চাইছি না। আমি তাত্ত্বিকভাবে বলছি, যারা এখানে আছেন আমাদের প্রতিপক্ষ নয়, শুধু না, শুধু তারা না, এখানে যারা আছেন তাদের মধ্যে যদি কেউ দায়ী বা দোষীও থাকে, তার প্রতি আমি প্রতিহিংসা চরিতার্থ করব না। আসলে একদম আমি তার প্রতি ন্যায় বিচার নিশ্চিত করব। বিচারের আগেই শাস্তির ব্যবস্থা, আগে না, বিচারও আসলে আমি কি করতে চাইছি, আমি ন্যায় বিচার করার জন্য করছি। আমি একটা ন্যায় বিচার করছি, কারণ একটা সমাজে যদি রাষ্ট্র ন্যায় বিচার নিশ্চিত না করে, যার অপরাধ আছে তাকে যদি শাস্তি না দেয়, সেই রাষ্ট্র রাষ্ট্র হয়ে ওঠে না। রাষ্ট্রের কাজ কিন্তু ন্যায় বিচার ডেলিভার করা। আমরা শেখ হাসিনারও ন্যায় বিচার চাই, কিন্তু এখানে মনে হলো কি, এক ধরনের প্রতিপক্ষ বানানোর টেন্ডেন্সি আছে। এই যে আপনি একটার পর একটা বাহানা তৈরি করছেন, একটার পর একটা বাহানা। ধরুন, আমি একটু ডিটেইলিং করি, সাবজেল ঘোষণা করা তো আমাদের আইনের পার্ট, তাই না? সরকার চাইলে এই রুমটাকে সাবজেল ঘোষণা করে দিতে পারে, আমাদেরকে জেলে রাখতে পারে কাগজে কলমে। বলছে এখানে জেল কোড অনুযায়ী যা যা নিয়ম, এখানে জেলের রক্ষীরা আসবে। শেখ হাসিনা খালেদা জিয়াকে কি সাবজেল ঘোষণা করে 11 সময় রাখেনি? সেটা তো বেআইনি না। তো বেআইনি না যে জিনিস, সেটার জন্য প্রশ্ন তোলা হচ্ছে, যেহেতু এখন তাদেরকে নিয়ে আসা হয়েছে। এই জন্য আমি বলছি, এই ফ্রেমিংটা নিয়ে আমাদের কেয়ারফুল থাকতে হবে। সেনাবাহিনী খুবই চমৎকারভাবে কোঅপারেট করছে আমাদের বেসরকারি যে প্রশাসন এবং জুডিশিয়াল, ধন্যবাদও জ্ঞাপন করেছেন সেজন্য। ঠিক আছে, করছেন, কিন্তু যে বললাম যে মাঝে মাঝে তাদের দিক থেকে এমন সব বক্তব্য আসে যেগুলো আসলে আমার কাছে মনে হয় যে এক ধরনের সংঘাত তৈরির চেষ্টা বলে মনে হতে পারে। এটা পরিহার করতে হবে।